হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো, তোমরা যে ভূমিহীন কৃষক ভাইরা আছো তারা এই ফর্মটি পাবে কোথায়, এবং এই ফর্মটি কেমন দেখতে হয়, এবং এই ফর্মটি কত পেজের হয়, এবং এই ফর্মটি কি করে সহজভাবে সহজ পদ্ধতিতে তোমরা এই ফর্মটি ফিল আপ করে তোমরা কি করে ক্যাম্পে জমা দেবে, সেই সব বিস্তারিত ভিডিও আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব এবং স্টেপ টু স্টেপ তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে আমরা চটপট শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি, যারা ভূমিহীন কৃষকরা আছো তাদের কিন্তু ফর্ম দিয়ে দিয়েছে। ফর্মটি কেমন হয় দেখো, আমি কিন্তু স্ক্রিনে ফর্মটি একবার দেখাচ্ছি। এইরকম কিন্তু তোমাদের ফর্ম হবে, ঠিক আছে? তো ফর্মটা সর্বপ্রথম আমি তোমাদেরকে স্টেপ টু স্টেপ কি করে ফিল আপ করতে হয় সেটা প্রথমে আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো চলো মোবাইলের স্ক্রিনে যাই এবং তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করে দেখাই। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। ভূমিহীন ক্ষেত্র মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, ঠিক আছে? তো তোমাদেরকে আমি প্রথমে বলি, দেখো প্রথমে এখানটা দেখো আবেদনপত্র নম্বর অফিসের ব্যবহারের জন্য, এই জায়গাটা কিন্তু তোমাদের কিছু করতে হবে না। এটা অফিসিয়াল যারা জমা নেবে তারা কিন্তু এই জায়গাটায় তারা ইউজ করবে, ঠিক আছে? তো এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে। তারপরে প্রথমে চলে এসো, এই দেখো এখানটায় দেখো নাম, ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ডিটেলস, নাম মানে যে আবেদন করছে তার নাম কিন্তু এখানটায় এই যে ঘরটায় আছে তার নাম বসিয়ে দেবে তোমরা ক্যাপিটাল অক্ষরে, ইংরেজির ক্যাপিটাল অক্ষরে, মানে প্রত্যেকটা অক্ষর বড় হাতের ইংরেজিতে তোমরা কিন্তু বসিয়ে দেবে। হয়ে গেল। তারপরে তোমার ভিলেজ, ঠিক আছে, বাসস্থানের ঠিকানা ভিলেজ, তোমরা গ্রামের নাম যেটা সেটা সেই এই নিচে ইংরেজি অক্ষরে লিখে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েত, তোমার গ্রাম পঞ্চায়েত নিচে এই যে এখানটায় ইংরেজি অক্ষরে লিখে দেবে। পোস্ট অফিস কোথায়, তোমার পোস্ট অফিস এখানে লিখে দেবে। ব্লক, তোমার ব্লক কোথায় এখানটায় লিখে দেবে। পুলিশ স্টেশন মানে থানা কোথায় সেটা এখানটায় লিখবে। ডিস্ট্রিক্ট জেলা তোমার কোথায় সেটা এই নিচে লিখবে। আর লাস্টে দেখো পিনকোড, সেটা তোমরা এই যে ঘরটা আছে এই ঘরটায় তোমরা কিন্তু পিনকোডটা লিখে দেবে। হয়ে গেল। তারপরে চলে আসবো আমরা, দেখো এখানটায় পিতা বা স্বামীর নাম, ঠিক আছে, ফাদার্স হাজব্যান্ড নেমস। তো এখানটায় কি করব, তোমরা তোমাদের মানে পিতা বা স্বামীর নাম, তোমাদের বাবা বা যদি স্বামী, মেয়েরা স্বামী, তো তোমরা যার যেটা নাম সেটা কিন্তু এই ঘরটায় পূরণ করে দেবে, ঠিক আছে? রেখে দেবে তোমার বাবাদের নাম, যে আবেদন করছে তার বাবার নাম বা যে আবেদন করছে তার স্বামীর নাম এখানটায় ঘরটায় লিখে দেবে। তারপরে চলে আসবো জন্ম তারিখ, যে আবেদন করছে তার জন্ম তারিখটা এখানটা বসিয়ে দেবে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার এখানটায় বসিয়ে দেবে। তারপরে দেখো এইখানটায় দেখো তোমরা এই জায়গাটায় লক্ষ্য করো, বয়স 1/4/2026 তারিখ থেকে তোমার জন্ম যেই তারিখটা আছে সেইটা ক্যালকুলেশন করে দেখবে যে তোমার বয়স কত হচ্ছে, ঠিক আছে? এই যত বয়স হবে সেটা কিন্তু তোমরা এখানে এই ঘরটায় বসিয়ে দেবে। ধরো ধরো কারোর 21 হলো, কারো 24 হলো, 25 হলো, এই যে তারিখ অনুযায়ী, ঠিক আছে, এই তারিখটা অনুযায়ী তোমার যে বয়সটা হচ্ছে সেটা ক্যালকুলেশন করে তোমরা কিন্তু এই ঘরটাই বসিয়ে দেবে। হয়ে গেল। তারপরে চলে আসবো আমরা এখানটায়, দেখো জেন্ডারে চলে আসবো। প্রথমে তোমরা যদি পুরুষ হও পুরুষের টিক চিহ্ন মারবে, মহিলা হলে মহিলায় টিক চিহ্ন মারবে, আর অন্য অন্য সাধারণ যেটা হবে সেটা তোমরা এখানে মারবে। তারপরে চলে আসবো আমরা জেনারেল, মানে এখানে কাস্টে চলে আসবো, শ্রেণী। তোমরা যদি জেনারেল হও সাধারণ এই ঘরটায় টিক মারবে, এসসি হলে এই ঘরটায়, এসটি হলে এই ঘরটায়, আর ওবিসি হলে এই ঘরটায় তোমরা টিক মেরে দেবে। হয়ে গেল। এবার চলে আসবো আমরা মোবাইল নাম্বার, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত যেই তোমাদের মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে একটা একটা অক্ষরে। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যেই যুক্ত মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানটায় বসিয়ে দেবে। হয়ে গেল, ক্লিয়ার। এবার তোমাদেরকে কী করবো, দেখো এখানে আধার কার্ড নম্বর এবং ভোটার নম্বর, তোমরা তোমাদের যে আবেদন করছে তার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা কিন্তু খুব জরুরি, তোমরা কিন্তু যদি লিঙ্ক না থাকে লিঙ্ক করে এখানটাই বসিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে ভোটার কার্ডটা বসিয়ে দেবে। হয়ে গেল। এবার চলে আসবো আমরা ব্যাঙ্ক ডিটেলসে, দেখো ব্যাঙ্ক ডিটেলসে আসবে। প্রথমে দেখো এখানটায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাসবইয়ে যেই নামটা আছে সেই নামটা কিন্তু এখানটা বসিয়ে দেবে। তোমাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী ব্যাঙ্ক ডিটেলস এখানটায় বসিয়ে দেবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা খুব সুন্দরভাবে দেখে একটা একটা করে তোমরা কিন্তু এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় বসিয়ে দেবে, ঠিক আছে? হয়ে গেল। এবার কি করব, আইএফসি কোড, যে আইএফসি কোডটা আছে সেখানটা এটা কিন্তু তোমরা এখানটায় বসিয়ে দেবে আইএফসি কোডটা, ঠিক আছে? ব্যাঙ্কের আইএফসি কোড দেখবে তোমাদের ব্যাঙ্কের বই আছে। তারপরে কি করবো, ব্যাঙ্ক নেম,
দেখো এখানটা ব্যাঙ্ক নেম পেয়ে যাবে তোমরা, কিন্তু এখানটা ব্যাঙ্ক নেম তোমাদের যে ব্যাংকের বই আছে সেখানটায় যেই অ্যাকাউন্টটা দিছো সেই ব্যাঙ্ক নামটা তোমরা এখানটা দিয়ে দেবে। তারপরে শাখার নাম বা ব্রাঞ্চ নেম সেটা তোমরা কিন্তু এখানটায় দিয়ে দেবে। ব্যাংকের পাস বইয়েই সব কিছু ডিটেলস লেখা আছে, ঠিক আছে, এখানে পেয়ে যাবে। তারপর আমরা কি করব, তারপর দেখো অ্যাকাউন্টের ধরন চলে আসো, এখানটা অ্যাকাউন্টের ধরন যার সেভিংস অ্যাকাউন্ট সে টিক চিহ্ন মারবে, যার কারেন্ট অ্যাকাউন্ট সে টিক চিহ্ন মারবে। সেভিংস অ্যাকাউন্ট বেশি হয় তোমরা দেখবে সেটা টিক চিহ্ন মেরে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় ব্যাংক সংযুক্ত নথি, তুমি ব্যাংকের সঙ্গে কি নথি দেবে, বাতিল চেক না তোমার ব্যাংকের পাসবই যে প্রথম পেজটা আছে ফটোসহ পাসবই সেটা দেবে, সেখানটায় টিক চিহ্ন মেরে দেবে, যেটা দেবে সেটা টিক চিহ্ন মারবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আমরা চলে আসবো, দেখো এখানটায় চলে আসবো আমরা। এখানটায় আসার পর তোমরা দেখো এখানে মানে এখানটায় তুমি মানে কাকে নমিনি করবে, ঠিক আছে, নমিনি যাকে নমিনি করবে তার নাম বা তথ্য এখানটায় তোমাকে দিয়ে দেবে, যাকে নমিনি করবে তার তথ্য এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে। আর যে নমিনি ব্যক্তি তার নামটা এখানটায় তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে, তার নামটা এই জায়গাটায় বসিয়ে দেবে, ঠিক আছে, হয়ে গেল। এবার কি করব, আবেদনকারীর সাথে তার সম্পর্ক কী এটা তোমাকে দেখতে হবে। আবেদনকারীর সঙ্গে যে সম্পর্ক মানে যাকে নমিনি করছো তার সঙ্গে তার রিলেটিভ মানে সম্পর্ক কী সেটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। আর নমিনির পিতা বা স্বামীর নাম মানে তুমি যাকে নমিনি করছো তার সে তার পিতা বা স্বামীর নাম যদি থাকে এখানটাই বসিয়ে দেবে, এই ঘরটাই বসিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো নমিনি যাকে করছো তার জন্ম তারিখটা এই ঘরটায় বসিয়ে দেবে। নমিনির যাকে করছো তার এই যে 1/4/2026 এবং তার জন্ম তারিখ অনুযায়ী তার কত বয়স হচ্ছে সেটা ক্যালকুলেশন করবে, তুমি যেটা আগেরটা করলে সেটা ক্যালকুলেশন করে এই ঘরটায় বসিয়ে দেবে, হয়ে গেল। এবার নমিনির অভিভাবকের নাম, যদি নমিনির বয়স তোমার 18 বছরের নিচে হয়, তুমি যাকে নমিনি করছো তার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু তার মানে তার অভিভাবক যে নমিনির অভিভাবক তার নাম কিন্তু তুমি এই ঘরটায় বসিয়ে দেবে, হয়ে গেল, বসিয়ে দেবে। এবার কি করব, এবার দেখো এখানটায় চলে আসো নিচের দিকে, অ্যাপ্লিকেশান মানে যে আবেদনকারী করছে মানে তুমি ধরো আবেদন করলে এই ফর্মটা ফিল আপ করলে তার স্বাক্ষর তুমি কিন্তু এখানটায় বসিয়ে দেবে, তার মানে তার সিগনেচার মানে তুমি সিগনেচার এখানে করে দেবে বা টিপসই থাকলে টিপসই তুমি এখানে করে দেবে এবং যেদিন জমা দেবে তার তারিখটা এখানটায় তুমি বসিয়ে দেবে, হয়ে গেল। এবার এই ঘরটা তোমরা কিন্তু এটা অফিসিয়ালভাবে অফিসে করবে, এই ঘরটা ফিল আপ করে তোমাকে এটা রিসিভ কপি দিয়ে দেবে, ঠিক আছে। এই ঘরটা ফিল আপ করার দরকার নাই, যদি ফিল আপ করতে বলে খুবই সহজ পদ্ধতি, দেখো এখানে তোমাদের নাম লিখে দেবে, যেমন আগে কিছু করলে সেখানটায় তোমরা নাম লিখে এখানে আবেদনপত্র যে গ্রহণ করবে সে সিগনেচার করবে, তোমার জন্ম তারিখ যেটা আছে সেটা করে দেবে, অ্যাকনোলেজমেন্ট আইডি ওরা দেবে, কোনো চিন্তা নাই, ঠিক আছে। এই কমপ্লিট একটা পেজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কী করে ফিল আপ করতে হয়, এটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় নম্বর পেজে আসবো, দেখো পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, এই দ্বিতীয় নম্বর পেজে আসবো, এখানটা দেখো শনস্তি ঘোষণা, এখানে আমি দেখো আমি তোমার নাম বসিয়ে দেবে এখানে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার নাম বসিয়ে দেবে। তারপরে এখানে তোমার বাবার নাম বসিয়ে দেবে, তারপরে এখানটা তোমার বাবার নাম বসিয়ে দেওয়ার পর গ্রামের নাম বসিয়ে দেবে, গ্রামের নাম বসিয়ে দেওয়ার পর পঞ্চায়েতের নাম বসিয়ে দেবে বা তোমাদের যেটা পঞ্চায়েত বা এরকম, তারপর এখানে ব্লক, তারপর এটা থানা বসিয়ে দিলে কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেলো। এটা কমপ্লিট করার পর তোমরা এখানটায় বলছে তোমাকে মানে সব বন্ধু নতুন হও তাহলে টিক চিহ্ন, লক্ষ্মী ভাণ্ডার তুমি পাও কিনা সেটা টিক চিহ্ন, বা অন্য কিছু স্কিম পাও কিনা সেটা তোমাকে জিজ্ঞেস করছে, যদি পাও তাহলে এখানটায় ঘরটায় তোমরা লিখবে, ঠিক আছে। তো হয়ে গেল, এই জায়গাটা করে দেবে। তারপর আবেদনকারীর স্বাক্ষর তোমরা আবার এই জায়গাটায় তোমাদের সিগনেচার দিয়ে দেবে বা টিপসই জানলে টিপসই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আবেদনকারী মানে তোমরা যে আবেদন করছো সেটা মোবাইল নাম্বার এখানটা বসিয়ে দেবে, স্থান আর তারিখটা তোমরা যখন জমা দেবে তখন এটা বসিয়ে দেবে, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে ইংলিশটা যদি তোমরা যেটা খুশি করতে পারো, যদি ইংলিশটা করো ইংলিশটা করবে, বাংলাটা করলে বাংলাটা করবে, যেটা ইচ্ছে সেটা তোমরা কিন্তু এখানে করে দিতে পারো, ঠিক আছে। তো যারা বাংলা করবে তারা ইংলিশ করার দরকার নেই, যারা ইংলিশ করবে তারা বাংলা করার দরকার নেই। তারপর তৃতীয় নম্বর পেজে আসবো, দেখো এখানে বলছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইল তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করা অনুমতি, পশ্চিমবঙ্গ সরকার বিভাগ থেকে। এখানটায় আবার সেই সেম আমি তোমার নাম, তারপরে উপভোক্তার নাম, তোমার বাবার নাম, ঠিক আছে, তারপর তোমার গ্রামের নাম, এখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর তোমার এখানে ব্লকের নাম, তারপরে এখানটায় জেলার নাম তোমরা এখানটা দিয়ে দেবে, সেম যেমন উপরেরটা করলে সেটা করে দেবে। তারপরে তোমরা উপরের দিকে আসবে, দেখো এখানটায় বলছে আধার নম্বর, তে আবেদন করবে তার আধার নম্বরটা এখানে দেবে, আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি, আধার নম্বর বসিয়ে দেবে। আধার সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমাদের আধারের সঙ্গে যুক্ত আছে সেটা বসিয়ে দেবে। তাই ভোটার কার্ড নম্বর, তোমার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। নিজস্ব দেখো এখানে ভোটার কার্ড ও আধার কার্ডের কপি শুদ্ধ তোমাদেরকে নিজের স্বাক্ষর দিতে হবে, যে আধার কার্ডের কপি এবং ভোটার কার্ডের কপি দেবে সেটা কিন্তু তোমাদের নিজের যেন স্বাক্ষর থাকে, হয়ে গেল এই কাজটা কমপ্লিট। আবার এখানে স্থান, তারিখ এবং আবেদনকারীর স্বাক্ষর মানে তোমাদের স্বাক্ষর আর টিপ এখানটায় তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এটা দেখো ইংলিশ
এটা ইংলিশ করার তোমাদের দরকার নেই। তারপরে চেক লিস্ট লাস্টের যে ফর্মটা আছে সেটা দেখো চেক লিস্টে আমরা চলে আসবো। এই জায়গাটায় বলছে তোমরা ঠিকঠাকভাবে যে নথিগুলো জমা দেবে সেগুলো তোমাকে টিক চিহ্ন মারতে হবে, মানে রাইট চিহ্ন মারতে হবে। দেখো এবার আমাদের কী কী নথি এখানটা আমি জমা দেবো। ভূমিহীন ক্ষেত্র মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের জন্য এগুলো লাগবে। দেখো ভোটার পরিচয় মানে ভোটার আইডেন্টি কার্ড যদি থাকে তোমরা দেবে, সেটা রাইট চিহ্ন মারবে। আধার কার্ড রাইট চিহ্ন মারবে, সেটা তোমরা দেবে। তারপরে এখানে বলছে ব্যাংকের মানে তোমাদের ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা বা বাতিল চেক, তোমরা বাতিল চেক দিলে বাতিল চেক, আর যদি ব্যাংকের পাসবই দাও তাহলে পাসবই, এখানে ঠিক চিহ্ন মারবে। মোবাইল নাম্বার দেখো এক ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে, তোমরা এখানে রাইট চিহ্ন মারবে। তারপরে সংযুক্ত সহ ঘোষণা মানে সংযুক্ত সহজ ঘোষণা, এখানটা তোমরা টিক চিহ্ন মারবে। তা আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, এখানে তোমরা টিক চিহ্ন মারবে। পাসপোর্ট সাইজ ফটো তোমরা পাসপোর্ট সাইজ ফটো দেবে, সেটা তোমরা এখানে টিক চিহ্ন মারবে। অন্য কোনো নথি দয়া করে উল্লেখ করুন, মানে যদি আরও অন্য কোনো নথি থাকে তাহলে তোমরা এখানে টিক চিহ্ন মারবে। এগুলো তোমরা দেখে নেবে, যেগুলো তোমাদের কাছে থাকবে দেবে, সেগুলো তোমরা রাইট চিহ্ন মারবে। হয়ে গেল এটা কমপ্লিট। তারপরে তোমরা কী করবে, এখানে ডেট, ক্যাম্প লোকেশান, অবস্থান, ঠিক আছে, এটা তোমরা দিয়ে দেবে। তোমাদের ক্যাম্প কোথায় হচ্ছে সেই অবস্থানটা এখানটায় লিখে দেবে, তোমরা তারিখটা এখানটায় লিখে দেবে। আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, আবেদনপত্র মানে যে তোমার এটা গ্রহণ করবে ক্যাম্পে সে তোমার এটা স্বাক্ষর করবে, ঠিক আছে, তোমার এটা করার দরকার নেই। বাস তোমাদের ফর্ম কিন্তু তাহলেই ফিল আপ হয়ে গেল। তো তোমাদের নিশ্চয় বুঝতে কোনো অসুবিধা হয়নি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটা বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এইটাই ছিল তোমাদের ভূমিহীন কৃষক ভাইদের ফর্ম, এবং ফর্ম ফিল আপ কী করে করতে হয় স্টেপ টু স্টেপ তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম এবং দেখালাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে হেল্প করবো বা বলে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে কি করে আমি ফর্মটা ফিল আপ করলাম। এবার তোমাদের কোশ্চেন যে ফর্মটা আমরা পাবো কোথায়, ফর্মটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো, না তো অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এবং ক্যাম্পেও এই ফর্মটা তোমাদেরকে দেবে, তোমরা ওখান থেকেও কালেক্ট করতে পারো, ঠিক আছে। যেখান থেকে তোমাদের ইচ্ছে সেখান থেকে তোমরা কিন্তু ফর্মটা নিতে পারো, ফর্ম আমার ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।